ব্যস্ততা, লাইফে ব্যস্ততা খুবই দরকার। একজন ব্যস্ত মানুষকে কারো জন্য অপেক্ষা করতে হয় না। একজন ব্যস্ত মানুষকে কে কি বলল, কে কি ভাবলো, তাকে নিয়ে কে কি ভাবছে, কে কি বলছে, এগুলো নিয়ে ভাবতে হয় না। অনেক ছোট ছোট বিষয় একজন ব্যস্ত মানুষ চাইলে ইগনোর করতে পারে, কারণ এগুলো নিয়ে তারাই ভাববে, ছোট ছোট বিষয় নিয়ে, যাদের আসলে কোনো কাজ নেই, যাদের অফুরন্ত সময়। বরং এইভাবে সময় নষ্ট না করে চাইলে যে কেউ ব্যস্ত হইতে পারে। ব্যস্ততা মানে কিন্তু শুধু কাজ করা নয়, বা চাকরি করা, ব্যবসা করা, গান করা, বা যার যে পেশা সেটা নয়। ব্যস্ততা মানে হচ্ছে আপনার কাছে যে অবসর সময়টুকু আছে সেটা কাজে লাগানো, বই পড়া, কোনো কিছু শেখা, ভালো কোনো ভিডিও দেখা, যে কোনোভাবে আপনার লার্নিং এর মধ্যে থাকা, এটাও এক ধরনের ব্যস্ততা। তখন আপনার সময় থাকবে না, কারণ আপনি যে ভাববেন কে কোথায় কি আপনাকে নিয়ে বলছে, আপনি কি ড্রেস পরেছেন, কিভাবে তাকিয়েছেন, কোথায় দাঁড়াচ্ছেন, কোথায় খাচ্ছেন, এগুলো নিয়ে যা কেউ যদি কথা বলেও থাকে, আপনার সেগুলো শোনার কোনো সময় নাই। কারণ সময় অত্যন্ত মূল্যবান। আপনি জেনে যাবেন যে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো শিখে গেছেন আপনি। একটা তো হলে আপনি আপনার কাজ করছেন, যদি আপনার কাজও না থাকে আপনি শেখার কাজে ব্যয় করেন। আপনি যেটা হতে চান, আপনি উদ্যোক্তা হতে চান, আপনি উদ্যোক্তা হওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখেন, শেখেন, স্কিলসগুলো শেখেন। চাকরি করতে চান, স্কিলসগুলো শেখেন। উদ্যোক্তা হতে চান, সেখানেও স্কিলস লাগবে। উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করেন, মিলস, ফ্যাক্টরি, অফিস ভিজিট করেন। উদ্যোক্তাদের কোথায় কে কি করছে, কোথায় থেকে কি সোর্সিং করছে, সেগুলো খোঁজখবর নেন। যারা চাকরি করতে চান তারা চাকরির বাজারে খোঁজখবর নেন, কোন সেক্টরে আপনার জন্য বেটার, সেখানকার বড় ভাইদের সঙ্গে কথাবার্তা বলেন। সো নিজেকে ব্যস্ত থাকতে হবে। তাহলে ছোট ছোট বিষয়, কারণ এই ছোট ছোট বিষয় কিন্তু আপনাকে পেইন তৈরি করে, আপনি যদি এগুলো মাথায় নেন। আর এটা হলো নেবেন না, শুনবেন না, দেখবেন না। আপনাকে কি কমেন্ট করলো, যতক্ষণ না আপনি ওই খারাপ কমেন্টটা দেখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। যখনই আপনি দেখে ফেলছেন তখনই আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া, এইভাবে বললো আমাকে বলতে পারলো, আমি তো এরকম না, কেমন করে সেটা বলতে পারলো, মানে এই প্রশ্নগুলো তৈরি হওয়া শুরু হয়। তাছাড়া দেখেন না, আপনি না দেখলে তো কোনো সমস্যা নাই। এগুলা দেখা তো জরুরি কোনো কাজ না। প্রতিটা জিনিস কেন দেখতে হবে যেগুলো আপনার নিয়ন্ত্রণে নাই, যেটার মধ্যে আপনার সম্পর্ক নাই, যেটাকে নিয়ে আপনার পরিবর্তন করার আপনার কোনো সুযোগ নাই, সেটা আপনি কেন দেখবেন? ইগনোর। ওই যে এটাও ছোট ছোট বিষয়, কে কি বললো, কে কি লিখলো, কে কি কমেন্ট করলো, ইগনোর। আপনি শুধু আপনার ফোকাস নিয়ে এগিয়ে যান। ওই যে আপনি প্রতিদিন ডায়েরিতে লিখেছেন যে আপনি কি কি করতে চান, সেই অনুযায়ী আপনি এগিয়ে যান স্বপ্নের পথে, সেই অনুযায়ী অ্যাকশনে নামেন। অন্যের কথা, অন্যরা আপনাকে নিয়ে কথা বলবে যখন আপনি এগিয়ে যাবেন স্বাভাবিকভাবেই। আপনি যখন কিছুই করবেন না, কেউ আপনাকে নিয়ে কথা বলবে না। আপনাকে নিয়ে তখনই কথা হবে যখন আপনি অন্যদেরকে ছাড়িয়ে যাবেন। কথা বলতে দেন, আপনি আপনার কাজ করেন।